হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। করব আজকে ওটসের খিচুড়ি। তাই জন্য সামান্য পরিমাণে আলু, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি। আর এই রেসিপিটা করব শুধুমাত্র বাবানের জন্য। আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটসটাকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চাইলে জানো তো এই রেসিপিটা বড়রাও ট্রাই করে দেখতে পারে। চলো তাহলে দেখাই। প্রথমে প্রেসার কুকারটা গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে বাটার কিংবা ঘিও অ্যাড করে নিতে পারো। যাই হোক, তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে হালকা করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কালার হওয়ার জন্য 1 চিমটি হলুদ দেবো। দিয়ে এবারে ভালো করে একটুখানি ভেজে নেবো। তোমরা চাইলে বিভিন্ন রকমের এর মধ্যে সবজিও অ্যাড করতে পারো আর সাথে টমেটোও অ্যাড করতে পারো। আমি এর মধ্যে টমেটো দিই। আজকে যেহেতু ঘরে টমেটো ছিল না তাই জন্য দিতে পারিনি। আর আমার ছেলে না সিম্পল খেতেই বেশি পছন্দ করে। এই আলু পেঁয়াজ দিয়ে করে দিই আর ও না খুব ভালোভাবে খেয়ে নেয়। তাই জন্য এর মধ্যে কোনো সবজি অ্যাড করি না। তোমরা চাইলে তোমাদের বেবিরা যেই সবজি পছন্দ করে তোমরা সেই সবজি এর মধ্যে দিতে পারো। যাই হোক, আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা ওটসটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু একটু জলটা কম লাগছে তাই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আটকে নেবো। আর 4টে সিটি মারলেই আমাদের আজকে ওটসের খিচুড়ি রেডি হয়ে যাবে। আজকের মতন এটুকুই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।